আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। এটি আমি যেদিন ঢাকায় গিয়েছি তার পরের দিনের সকালবেলার দৃশ্য। সকালবেলা আমার উনি তো চলে গিয়েছেন অফিসের মিটিংয়ে, আর আমি বের হয়ে গিয়েছি আমার ভাইয়ের সাথে ভ্রমণে বের হয়েছে। আজকে তোমাদেরকে নিয়ে যাব ঢাকার হানি ফ্লাইওভারের ওপরে। তো প্রথমেই সকাল সকাল বের হয়েই আগে তো নাস্তা করতে হবে, তাই না? তো ভাইয়ের সাথে যাচ্ছি। সিলেটে কোনো কিছু যখন আমি খেতে যাই তখন আগেই চলে যাই পানশিতে। ঢাকার মধ্যেও ঠিক তেমনি একটি হচ্ছে স্টার। আমরা যারা নাকি পুরনো ঢাকার তারা অবশ্যই চেনো এই স্টার হোটেলটি। এই যে দেখতে পাচ্ছ খেজুর, লাল কাঁচা খেজুর, এই খেজুরটি আমি কিন্তু সিলেটে দেখিনি। আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি যে কাঁচা খেজুর সেটি হচ্ছে হলুদ কালারের। যাই হোক, তোমরা এটি খেয়েছো কিনা আমাকে অবশ্যই জানাবে এবং এটির স্বাদ কেমন সেটাও আমাকে একটু জানিয়ে দিবে। তো সকাল সকাল চলে এসেছি নাস্তা করার জন্য স্টার হোটেলে। আর যেটা বলছিলাম, স্টার হোটেল কিন্তু পুরনো ঢাকার মধ্যে আছে, নতুন ঢাকার মধ্যে আছে, ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। স্টার হোটেলের খাবারটা খুব মানসম্মত আর খুব রিজনেবল প্রাইস। খাবারের স্বাদ তো বলার দরকার নেই, কারণ অনেকেই নিশ্চয়ই তোমরা যারা ঢাকায় থাকো তারা একবার হলেও স্টারের খাবার খেয়েছো, এটা আমার বিশ্বাস। এই যে দেখতে পাচ্ছ ফিরনি, খাবে নাকি একটু? আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়াদের মধ্যে অনেকে আছে মিষ্টি খুবই পছন্দ করো, তারা ইচ্ছে করলে খেয়ে নিতে পারো, কারণ স্টারের এই ফিরনিটা খুবই ইয়াম্মি হয়। আমি কিন্তু তেমন একটা মিষ্টি খাবার পছন্দ করি না, আমার পছন্দ হচ্ছে ঝাল খাবার। আমি মিষ্টি আর টক একদম খেতে পারি না। এই যে দেখো চলে এসেছে আমাদের নাস্তা, পাঁচমিশালি সবজির ভাজি, আর এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। ওদের দুটি রুটি রয়েছে, একটি হচ্ছে স্পেশাল, একটি হচ্ছে নর্মাল। আমি নর্মাল নিয়েছি, কারণ স্পেশাল রুটিটা আরও বেশি ভারী হয় আর একটু মিষ্টি মিষ্টি মনে হয়। তো ভাই বোন মিলে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আসলে আমাদের দুই ভাই বোনের সম্পর্কটা একদমই অন্যরকম। নাস্তা করেই আমরা রওনা দিয়েছিলাম হানি ফ্লাইওভার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর এই যে উঁচু বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। তোমরা তো জানো ঢাকার মধ্যে প্রায় বড় বড় আগুনের অঘটনগুলো ঘটে, আর তখন চিকিৎসা করতে গিয়ে ডক্টরদের অনেক সমস্যায় পড়তে হয়। তাই বাংলাদেশের সরকার খুব সুন্দর করে বড় করে একটি বার্ন ইউনিট তৈরি করেন, আর এটি হচ্ছে সেই বার্ন ইউনিট। তো আমরা কিন্তু চলা শুরু করে দিয়েছি হানি ফ্লাইওভারের দিকে যাত্রা করতে। তবে হানি ফ্লাইওভারে যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আর সেটি হচ্ছে আমার ভাইয়ের সাথে একটু ধাক্কা লেগে আমার ভাইয়ের যে হেলমেটটা সেটা পড়ে গিয়ে সামনের গ্লাসটা ছুটে গিয়েছিল। তোমরা সেটা অবশ্যই দেখতে পারবে। তবে আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়া আর ভালোবাসার কারণেই হয়তো আমাদের কারোই কোনো কিছু হয়নি। আমাদের বাইকও পড়ে যায়নি, আমরাও পড়ে যাইনি, গিয়েছে আমাদের হেলমেটের ওপর দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি হানি ফ্লাইওভারের ওপর দিয়ে।
ঢাকায় প্রবেশকালে অনেকেই তোমরা এই হানি ফ্লাইওভার দিয়ে কিন্তু আসো আর আসতে হয়। আমার মতে এই হানি ফ্লাইওভার দিয়ে আসাই খুব নিরাপদ নিচ দিয়ে আসা থেকে, কারণ নিচের পরিবেশটা একদমই অন্যরকম। আর হানি ফ্লাইওভারটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাউন্ট করেছি, প্রায় আমার সময় লেগেছে 7 মিনিট। আর ঠিক এই স্পিডেই ছিল বাইকটা। তোমরা যারা নাকি পুরন ঢাকার বা ঢাকার, তারা অবশ্যই এই নামটি নিশ্চয়ই শুনেছ, মোহাম্মদ হানিফ। আমি এখন তোমাদেরকে বলবো মোহাম্মদ হানিফ কে এবং উনি কোথায় থাকতেন। মোহাম্মদ হানিফ হচ্ছেন পুরন ঢাকা সহ সারা ঢাকার প্রথম মেয়র। উনি প্রায় 8 বছর সারা ঢাকার মেয়র ছিলেন, আর উনি পুরো ঢাকার মেয়র। এখন তো ঢাকা উত্তর ঢাকা হয়েছে, দক্ষিণ ঢাকা হয়েছে, তখন কিন্তু এই জিনিসটা ছিল না। আর মোহাম্মদ হানিফ হচ্ছে আমাদের গর্ব, কারণ মোহাম্মদ হানিফ হচ্ছেন পুরান ঢাকারই একজন ছেলে। আর উনি এমন একজন নেতা ছিলেন যে নাকি কোনো দলের কোনো কিছুরই না। উনি কোনো দলমত কোনো কিছু দেখতেন না, সকলেরই খুব আপন ছিলেন, খুব ভালো মানুষ একজন ছিলেন। মোহাম্মদ হানিফ সম্পর্কে আমি বলতে পারছি এই জন্যই, কারণ মোহাম্মদ হানিফকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমাদের অনেকটাই হয়েছে, কারণ ওনার চোখের সামনেই আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে। পুরন কথা নতুন করে বলে নেই। তোমরা বাইকের স্পিডে ঘুরো আর ঠান্ডা ঠান্ডা বাতাস খাও, আর আমি আমার পুরনো কথাটা বলে নিই তোমাদেরকে। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিতে ভুলবে না, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর তোমরা যারা নাকি আমার সাথে সব সময় ছিলে, আছো আর থাকবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমিও তোমাদের সাথে সব সময় ছিলাম, আছি আর থাকবো। কখনোই তোমাদেরকে ছেড়ে যাব না, ইনশাআল্লাহ। দেখতে পেলে মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সৌন্দর্য। এটি আসলে সত্যি কিন্তু অনেক সুন্দর। তোমরা যখন ঢাকায় আসবে, ইচ্ছে করলে কিন্তু এই ফ্লাইওভার দিয়ে একটু ঘুরে যেতে পারো। আমার বিশ্বাস তোমাদের ভালোই লাগবে। আমার ভাইয়ের সাথে এই বাইক ভ্রমণটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদিও একটি দুর্ঘটনা ঘটে আমার ভাইয়ের হেলমেটটি ভেঙে গিয়েছিল। তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে লক্ষ্য করেছো যে ওর হেলমেটের এক সাইডটা খুলে গিয়েছে। এই যে এটি হচ্ছে সেই দুর্ঘটনার ফল। তবুও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের তেমন কোনোই ক্ষতি হয়নি। তো ভাইয়ের সাথে যাচ্ছি বাইক ভ্রমণে তোমাদেরকে নিয়ে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার আর আমার ভাইয়ের সম্পর্কটা হচ্ছে দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি সম্পর্ক। ওর সাথে আমার সব সময় লেগেই থাকে, আবার আমরা দুইজন দুইজনের জন্য অনেক বেশি অস্থির আর খুব বেশি টান। আমি যেদিন ঢাকায় গিয়েছি সারা দিন ও আমার সাথে সময় দিয়েছে, আর সারাদিনই এভাবে বাইকে করে করে আমাকে এখানে সেখানে নিয়ে গিয়েছিল। সকাল 10টা থেকে আমরা জার্নি শুরু করেছি, সেই জার্নি থেমেছে রাত 8টা পর্যন্ত। তো এবার বুঝো যে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসাটা কেমন হলে একটা ভাই 12 ঘন্টা প্রায় আমার সাথে ঘুরে বেড়াতে পারে। ছোটবেলা থেকেই আমি আর আমার ভাই সবসময় সাইকেল চালানো, ক্রিকেট খেলা খেলতাম। ওর ছিল একটি সাইকেল আর আমার ছিল 2টি সাইকেল। আব্বুর আদরের মেয়ে বলে কথা। আমি 2টি থেকে যে কোনো একটি, আজকে যদি একটি চালাতাম কালকে চালাতাম আর একটি। আমার ভাইকে কিন্তু সাইকেল চালানো শিখিয়েছি আমি, যদিও সে স্বীকার করে না আর কখনোই করবে না। আজকে আমি আমার ভাইয়ের এই সিক্রেটটি বলে দিলাম। অনেক সময় আমি ওকে দুষ্টুমি করে বলি আজকে আমি ওকে সাইকেল চালানো শিখিয়েছি বলেই সে বাইক চালাতে পারে। আসলে সবারই মনে হয় ভাই বোনের সম্পর্ক এমনই হয়, মিষ্টি আর দুষ্ট। বাইরে বাতাসের খুব সুন্দর একটা শব্দ বইছিল।
তো ভাবলাম আমি যেহেতু ঘুরে বেড়াচ্ছি আর বাতাস খাচ্ছি আর তোমাদেরকে নিয়েও ঘোরাচ্ছি, তাহলে বাইরের বাতাসের শব্দটা কেন তোমাদেরকে শোনাবো না? শুনে নাও নিজের কানে। বাইকে তোমাদেরকে নিয়ে ঘুরলাম আর আমিও অনেক ঘুরলাম। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, অনেক স্মৃতিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে। আজকে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে আমার এই বাইক জার্নি মোহাম্মদ হানি ফ্লাইওভারের জার্নিটি তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য দোয়া করো আর আমিও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।